পদার্থবিজ্ঞান 14টা পোস্ট ফাঁকা রেখেও আমাকে নিয়োগ দেওয়া হয়নি, অথচ আমি বোর্ড ক্যাডারে উত্তীর্ণ হয়েছি। আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তাও 34তম বিসিএস নন ক্যাডার থেকে নিয়োগপ্রাপ্ত 12তম গ্রেডে কর্মচারী হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে 12তম গ্রেডে। আরো একটা কথা বলতে চাচ্ছি আপনাদের, যে কৃষি ক্যাডারে যেখানে পদ ছিল 4টা সেখানে নিয়োগ দেওয়া হয়েছে 275টা। যেখানে 4টা পদ ছিল সেখানে যদি 275টা পদ দেওয়া যেতে পারে, হোয়াই নট মি? আমি কেন নয়? যেখানে আমি সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে অল থ্রো ফার্স্ট ক্লাস পেও, হোয়াই নট আমাকে নিয়োগ দেওয়া হয়নি? এটা আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আকুল আবেদন জানাচ্ছি। আমরা যারা বঞ্চিত হয়েছি এই 672টা ক্যাডারে যাতে আমাদের সুপারিশ দেওয়া হয়। এই যে যারা শিক্ষায় যাতে আজকে বিশ্ব শিক্ষক দিবস 5ই অক্টোবর, আমরা খুব ঘটা করে বিশ্ব শিক্ষক দিবস পালন করি। আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তাও 34তম বিসিএস নন ক্যাডার থেকে নিয়োগপ্রাপ্ত 12তম গ্রেডে কর্মচারী হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে 12তম গ্রেডে। তৃতীয় শ্রেণী কর্মচারী হিসেবে নন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হয়েছে। তৃতীয় শ্রেণীর কর্মচারী আমাদের এই যে দেখেন 200 মার্কের পরীক্ষা বেশি দিয়েও শিক্ষাকে অবহেলিত করে আপনি শুধু প্রশাসন নির্ভর দেশ গড়তে যাচ্ছেন। তাহলে কি এই জাতি কি আসলে আমরা কি যে ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ চিন্তা করছি, আজকে যে নতুন বাংলাদেশ স্বপ্ন দেখছি, সেটা কি আসলে সম্ভব? আপনি শিক্ষাকে গুরুত্ব দেবেন না, আপনি শিক্ষাকে অবহেলিত করবেন, আপনি কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাথমিক লেভেল, উচ্চ মাধ্যমিক লেভেলে আপনি খালি রাখবেন, সেখানে যোগ্য লোক আপনি প্রদান করবেন না, সেখানে পোস্ট ব্লক করে রাখবেন, সেখানে পদোন্নতি দিবেন না। আর শুধু প্রশাসন ক্যাডার সহ অন্যান্য ক্যাডারগুলোতে পদোন্নতি সহ অন্যান্য বিষয়গুলো আপনারা শুধু প্রায়োরিটি দিবেন, তাহলে আসলেই আমরা বলবো এটা জাতির জন্য দুর্ভাগ্য। আমরা হেরে যাচ্ছি, আমরা হেরে যাব। 5-স্টার রেটিং প্রাপ্ত BLDC টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। কত বড় একটা মিথ্যাচার ছিল। আমি নিজে একজন তালিকার প্রার্থী ছিলাম, এটা থাকার পরেও আমাকে কোনো ক্যাডার পত্র দেওয়া হয় নাই। ইভেন পরবর্তীতে নন ক্যাডারে অনেকগুলো দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয় নাই। আমি এটা মনে করি আমি সিলেটের এই 34তম আপনার যে আন্দোলন চলছিল সিলেটে 2013-15 সালে, ওইখানে একজন সক্রিয় কর্মী ছিলাম এবং আমি মনে করি আমি বৈষম্যের শিকার হয়েছি। কেননা গত সরকার যেখানে 672টা পদ রেখে বলছিল যে কোটার কোনো প্রার্থী না থাকা তাকে দেওয়া হয় নাই, অথচ আমি একজন কোটার প্রার্থী ছিলাম এবং ওই সময় আমাদের কাছে 1% সংরক্ষিত ছিল। আমি আমার পদ রাষ্ট্রবিজ্ঞান থেকে আমার 19টি পদ শূন্য থাকার পরেও আমাকে সুপারিশ করা হয় নাই। আমি আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমি চাকরি পাই না বা না পাই, আমরা চাই এই কোটা বৈষম্য যারা করা হয়েছে, আমাদের সাথে যে অন্যায় অত্যাচার করা হয়েছে, এটা যেন নিরসন হয় এবং অতি দ্রুত যেন 672টা পদে নির্বাহী আদেশের মাধ্যমে আমাদেরকে নিয়োগ প্রদান করা হয়। আপনাদের মাধ্যমে আমরা বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি বলেছিলাম যে আমি আমার একার জন্য যাচ্ছি না, আমি যাচ্ছি 672টা পরিবারের জন্য, যারা 10টা বছর ধরে এই যে লাঞ্ছনা বঞ্চনা প্রহসনের শিকার আমরা হয়েছি। আমি তাদের পক্ষ হয়ে, তাদের প্রতিনিধি হয়ে আমি আজকে এই প্রেস কনফারেন্স আমি আজকে এসেছি।